বিশেষজ্ঞদের নিয়ে যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান তিনি। একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার জন্য পর্যায়ক্রমে সকল সিটি কর্পোরেশনের আওতাভুক্ত মাঠগুলোকে খেলার উপযোগী করে পর্যায়ক্রমে শিশুদের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, চট্টগ্রাম বে টার্মিনাল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি চালু হলে আমদানি রপ্তানি বাণিজ্যের গতি বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে। অপর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো প্রকল্পে দুর্নীতি হলে আইন অনুযায়ী বিচার হবে এবং রাষ্ট্রীয় অর্থের অপচয় বন্ধ করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল বর্তমানে মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, কিন্তু আনফরচুনেট বিষয় হচ্ছে দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং এটিকে তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।